সারাটা বছর বাংলাদেশে গুনাহ করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে ইতিকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল কাছে কইতে নাকি কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ যখন হাজারের দরবেশ সাদা একা সাদা সাদা, হ্যাঁ কেন সাদা, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। হ্যাঁ সাদায় অকরে কামাইয়া সাদায় অকরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে ইতিকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়া করে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দিয়ে আসে হাজরে আসওয়াদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কাঞ্চি মাইরা কেউ কইতো না। কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘরে আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ো বেড়ায়, আপনি বুড়ো বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় রিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি, কেউ এর কিছু কইছেও না, আরেক তারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারারে হালাইছে আল্লাহ একটা তারও, আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতারও, কইলে কত তোমরা সমান, তোমরা এত দুনুদল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না, এই কথা যারা কইতো পারছে বাড়াইটার মতো হুইডিয়া খেলুই লাইছে তারা নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি না দল পড়ে থাকি। আল্লাহর নবী ডাক দিয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মাকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম, আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস, কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগি করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়, এবারে তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাকি রাখছে, তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে। তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানাই কেমন তারা উঠতে থেকে গেছে কিতা করে তাই বেড়াই যাইব, হেতা কিতা তারে হতাইলা যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে, এবার শৈল বেলা না তারে হতাইলা জুয়ানটার হতাইলা সাফা দিয়া, তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে মাই দিতে পারি যে কি আছে তারে আটকাইলা। আবার মনোযোগ আর সময় কম একবারে, আমিন কন জোরে কন। এরপরে
আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা না। আমানতের খেয়ানত করবা না। কথা কইয়ান, আমানতের খেয়ানত করবা না। কথা কর না, হ্যাঁ এটা কইয়ান। হ্যাঁ, আমানতের খেয়ানত করবা না। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেন, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক। আমি শফিকটা কানে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগা কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়াত না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভালো লাগে না। এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়েন না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়েন না। এমন শফিকের কাছে কইলে একটু হালকা হইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দোহানো বইয়া কয়, হুজুরে কইতাম না করছে। হুজুরে কইতাম কহ, তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে। কই কিতা এটা? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি থাকে। কিতা কিতা শফিক না কাও না কইতাম পারতাম না, এটা না করছে। আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরা ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন, হুজুরে কইলাম আমার না করছে। এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে, আবার হুন্না গিয়া সেটা তো আরো কারো ঘর তো একটা ঘর করি সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হ্যাঁ হুন্না এই কথা লইয়া গেছে গা ডাহা। আসেনি আমরা এই কারবা? আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে বাইদে। একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলা থালাই রে ডুগিলাম ওকে তলফেরও হালাই রে। তাই যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা? আচ্ছা, তাহলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা, যেটা আমরা ছোটোবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্তা কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিরসা হুজুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত। দাদা কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়ে আসে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছা সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা কিতা কয় যাইতাম রে, টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলাকায় সুতা দিয়ে ফেসাইয়া নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদার এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হলো আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাফিলো কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে ফসে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করন লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ, আমরা কুমিল্লা আইতাম। সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্যা সারছি, গাড়ি আইয়া পড়ছে। দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দরকার না। এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্যা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়া হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতেন? কয় সরকারের গরজ এইটা হারা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়া হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গরজ জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কই ফেবেন এটা মানুষ? আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইলো আমানত। এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধ হয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমনদার তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে এই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়ে আপনার তারা দিয়া বইয়া থাকে, নানান কারণে ভোট দেয়। কেড়ে ভোট দেয়? 1 নাম্বার
এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো, সুর হইলো এলাকার সুর, দাও তার এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইলো এলাকার সুর, তারে বুট দিয়ে লাও। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে বুট দিলেন, আর তেজ যতটা চুরি করবো সব দি সুরের বাঘ, চুরি কইরা যে গোনা হইব সব দি গোনার বাঘ। এলাকাবাসী হিসাবে আপনি সাওনের আগে, চাহিবার আগেই আপনি যাওয়ানো লাগতো না, ডুলা লইয়া দেখবেন আপনারা বাইক গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে। সহজ না হিসাবটা। মনে করেন আপনার বুট ফাইয়া একবারে এমপি হয়েছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি বুট দেওয়া নেয় না, এবারে এমপি হয়েছে, আপনি বুট না দিলেও তার এমপি হইতে পারলো না, তাইলে এবারে আপনার বুটে যেবারে এমপি হয়েছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, জিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে। এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে, ঠিক কিনা বলো? এখন করে সহজ হিসাব, সহজ হিসাব। এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাআল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করবে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না, চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইন্নারও সেই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের তো না, ঠিক নিও এর ভিতরে পাল্লাটা বার করবে, তাই কম চুরি কাটা করে না, এটা তখন কি করবেন, তাইলে না বুদ্ধি উঠতে থাকেন করো কি করবেন। হ্যাঁ একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন কি করবেন। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার সব। হ্যাঁ এই যে 70 হুজুর ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন, বুঝবেন সেবেন, তর্কাতর্কির জায়গা না, যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না, তো কী করবেন, দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন এই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা জানি না শুই না এই কাম করি, জানলে শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কতে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আব্বা রাখবো, কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি